জাকাত না দিয়ে জাকাতের সম্পদ খাওয়া যেমন গুনাহ, কুরবানি না দিয়ে কুরবানি সম্পদ খাওয়াও গুনাহ। ফেতরা না দিয়ে ফেতরার সম্পদ খাওয়া যেমন গুনাহ, কুরবানি না দিয়ে কুরবানির সম্পদ খাওয়াও গুনাহ। আল্লাহ রব্বুল আলামিন যেই সম্পদটাকে আল্লাহর জন্য ব্যয় করার জন্য বলছে, সেই সম্পদ যদি আল্লাহর জন্য ব্যয় না করে, মানুষ যদি সেটা নিজের কাজে ব্যবহার করে, তাহলে সেটা গুনাহ হবে। সেটা কি হবে? গুনাহ হবে। জাকাত আর ফেতরার থেকে কুরবানি আলাদা। জাকাতের সম্পদ আল্লাহ রব্বুল আলামিন আমাদের উপর বিধান করলেও সেই সম্পদ অন্যকে দিতে হয়, অন্যকে একবারে দিয়ে দিতে হয়, নিজে তুলে হবে না, একবারে অন্যকে দিয়ে দিতে হবে। ফেতরা আমাদের উপর বিধান হলেও ফেতরা আমরা নিতে পারবো না, ফেতরা কি করতে হয়? অন্যকে দিতে হয়। তো জাকাতে যে সম্পদ আপনার কাছে আছে, এই সম্পদের উপর ধরেন 10,000 টাকা জাকাত হয়েছে, এটা যদি আপনি আদায় না করেন, তাহলে 10,000 টাকা আপনি খালেন না, আপনি তো খাচ্ছেন, তাহলে ওটা কি হালাল খাওয়া হয়েছে না হারাম খাওয়া হয়েছে? হারাম খাওয়া হয়েছে। তা আমরা মনে করি জাকাত ফরজ হয়েছে, জাকাত না দিলে শুধু গুনাহ হবে। না, জাকাত না দিলে জাকাতের যে অংশ আছে ওই অংশ নিজে খেলে হারাম খাওয়া হয়েছে। কারণ ওই 10,000 টাকা তো আমার কি হয়ে গেছে? জাকাত হয়ে গেছে, ওটা আরেকজনের হক, গরিবের হক। ওটা যদি আমি নিজে খাই তাহলে ওটাও হারাম খাওয়া হলো। আমার উপর ফেতরা ওয়াজিব, ফেতরা ধরেন 600 টাকা ওয়াজিব হয়েছে, এই 600 টাকা যদি আমি ফেতরা না দিয়ে নিজে খাই, তাহলে ফেতরার টাকা খেলাম না, আমি তো নিজে ফেতরার টাকা খেলাম, তাহলে ওটাও গুনাহ। ওটাও কি? গুনাহ। জাকাত ফরজ হওয়ার পরে জাকাত আদায় না করে ওই জাকাত যেমন নিজে খালে মনে করে যে জাকাত দেয়নি, গুনাহ হয়েছে। না, দুইটা গুনাহ হয়েছে। এক তো আপনি জাকাত দান নেই, আল্লাহর হুকুম মানেন নাই। দ্বিতীয়ত আপনার উপর যে জাকাতের অংশটা হয়ে গেছে ওটা তো অন্যের হক, সেই হকটাও আপনি খাইছেন। ওটা কি খাইছেন? হালাল খাইছেন না হারাম খাইছেন? হারাম। ফেতরারও আপনার উপর 600 টাকা 700 টাকা ফেতরা হয়েছে, ওই ফেতরা আরেকজনের হক, আপনি মনে করছেন ফেতরা দেয় নাই, গুনাহ হয়েছে। তো গুনাহ তো হয়েছে, কিন্তু ওই ফেতরা যে 600-700 টাকা আপনার মাথার উপর উঠছিল, সেটা আপনি যে আদায় না করে আবার নিজে খালেন, সেটা কি হালাল খেলেন না হারাম খেলেন? ওটাও নিজে খাওয়ার কারণে ওটা আপনার হারাম খাইছেন। তো হারাম শুধু সুদ ঘুষ খালে হয় না, আমরা নিজেরাও কি খাই? হারাম মাঝে মাঝে কি খাই। কিন্তু কুরবানি এমন একটা বিষয়, কুরবানিটার অংশ যেটা সম্পদ, সেই সম্পদ দিয়ে পশু ক্রয় করে কুরবানি দিতে হয়। কিন্তু এটার এই জিনিসটা আল্লাহ রব্বুল আলামিন একবারে পরিপূর্ণ অন্যকে দিতে বলে নাই, যে জাকাত যেরকম সম্পদ গরিবকে দিয়ে দিতে হবে, ফেতরা যেমন গরিবকে দিয়ে দিতে হবে, কিন্তু কুরবানির বেলায় আল্লাহ রব্বুল আলামিন বলে নাই যে কুরবানি সব কি দাও, গরিবকে দিয়ে দাও। এটা নিজেকে খাতে বলছে, নিজে খাতে বলছে, নিজে খাওয়া যাবে, সব কিছু করা যাবে। তো এখন কথা হচ্ছে যে আমি যদি আমার উপর কুরবানি ওয়াজিব হওয়ার পরে আমি যদি কুরবানি না আদায় করি, সেটা যদি আমি খাই, তাহলে আমার উপর ধরেন 10,000 সর্বনিম্ন একটা ছাগলের দাম যদি বর্তমান বাজারে, যেটা 1 বছর হয়ে গেছে, সে ছাগলের দাম যদি সর্বনিম্ন 10,000 বা 12,000 টাকা হয়, তাহলে সর্বনিম্ন আমার উপর কুরবানি ওয়াজিব ছিল 10,000 বা 12,000 টাকা। এটা যদি আমি আদায় না করি, তাহলে 10,000 আর 12,000 টাকা আল্লাহর রাস্তায় খরচ না করার গুনাহ হবে। আল্লাহর রাস্তায় খরচ না করার জন্য কি হবে? গুনাহ হবে। ওই সম্পদ আপনি রাখলেন, চিন্তা করি আমরা অনেক সময় যে আমার কাছে 10,000 টাকা আছে, এটা যদি আমি কুরবানি দেই তাহলে আমার অমুক জায়গায় ঘাটতি হবে। কিন্তু আমার উপর বিধান আসার কারণে, অন্য সম্পদের বিধান আসার কারণে, আমার উপর কুরবানি ওয়াজিব হওয়ার কারণে 10,000 বা সর্বনিম্ন 12,000 টাকার যে একটা বিধান আমার উপর আসছে, এটা যদি আমি আদায় না করি, তাহলে ওই যে 10,000 আর 12,000 টাকা যেটা আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর জন্য, আল্লাহর রাস্তায় ব্যয় করার জন্য যে বিধান আমার উপর আসছে, আমি আদায় করলাম না, মনে করলাম এই 10-12,000 টাকা দিয়ে আমি অনেক কিছু করব, কিন্তু আসলে ওটাতে কিছু হবে না। বরঞ্চ ওই 10 আর 12,000-এর সাথে আরও 12,000 যোগ করে 24,000 ব্যয় হয়ে যাবে। 24,000 কী হয়ে যাবে? ব্যয় হয়ে যাবে। আপনি যদি পরীক্ষা করতে চান তাহলে একবার পরীক্ষা করে দেখেন। আপনি হয়তো আপনার উপর কোনো এক সময় আপনার উপর কুরবানি ওয়াজিব হয়েছে, কিন্তু আপনি কোনো একটা কাজের কারণে টাকাটা আপনি খরচ করবেন না, এই জন্য কুরবানি দিলেন না। সর্বনিম্ন 10,000 টাকাও খরচ করবেন না, এই জন্য কুরবানি দিলেন না। কিন্তু আপনি আগামী কুরবানি আসার আগে দেখবেন আপনার অন্য দিক দিয়ে 20,000 টাকা চলে গেছে।
আপনি বলতে পারবেন না। যে ডায়রিয়া হলে একটা মেট্রিল খেলে ভালো হয়, আপনার একটা মেট্রিল খাওয়া ভালো হবে না, আপনাকে যেতে হবে হসপিটালে, মেডিকেলে ভর্তি হয়ে থাকা লাগবে, 3 দিন 4 দিন খরচ হবে 5,000 6,000 টাকা। অথচ ওই একই ডায়রিয়া আরেকজন মেট্রিল আর স্যালাইন খেয়ে কী হয়ে গেছে, ভালো হয়ে গেছে। একজনের জ্বর আসছে, শুধু নাপা বড়ি খায় ভালো হয়ে গেছে, কিন্তু আপনার জ্বর আসলে অ্যান্টিবায়োটিক খেতে হবে, না হলে বিছনায় পড়ে থাকতে হবে 5-6 দিন, না হলে বড় ডাক্তার দেখাতে হবে, আরও যাবে 5,000। এইভাবে টেকে যাবে। আপনি বুঝবেন যে আমার অসুখে টেকে গেছে, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন এইভাবে আপনার বরকত কমে দেবে। বরকতটা আমরা বুঝি না, এটার নামই বরকত। একজনে নাপা খেলেও ভালো হয়, আর একজনে কি অ্যান্টিবায়োটিক খেয়েও কি হয় না, ভালো হয় না, এটার নামই কি বরকত। তো আমরা মনে করি যে আমার এই বছরে এই টাকাটা দিয়ে আমি অন্য কাজ করব, অন্য কাজে ব্যয় করব। এই 10,000 12,000 টাকা খরচ করা আমার পক্ষে এবার এই বছর সম্ভব না। আমি 10,000 12,000 টাকা গচ্ছিত রেখে দিলাম, চিন্তা করলাম আমি এই টাকা দিয়ে অন্য কিছু করব। কিন্তু দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন ওর চেয়ে দ্বিগুণ অন্যদিকে ব্যয় হয়ে চলে যাবে, আপনি বুঝতেই পারবেন না। এটা হচ্ছে আমরা কয়নি যে অধিক চালাকের গলায় ধরি, আমরা বেশি চালাকি করি। কি করি? বেশি চালাকি করি। আসলে আল্লাহ রাব্বুল আলামিনের যে হুকুম আর আহকাম আছে, এই বিধানটাকে বিধানের জায়গায় রেখে যদি আমরা চলতে পারি, এটার মধ্যে খায়ের, এটার মধ্যে বরকত, এটা আমরা বুঝি না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে যারা ঈমান আনবে এবং আমলে সালেহ করবে তাদেরকে আমি হায়াতান তয়্যিবা দান করব, পবিত্র জীবন দান করব, পবিত্র জিন্দেগি দান করব। তো সেই পবিত্র জিন্দেগি মানে বরকতময় জীবন। বরকতময় জীবন, যে জিন্দেগির মধ্যে আপনার ক্ষতি কম হবে, কিন্তু আপনার কি হবে না, লাভ কম হোক কিন্তু ক্ষতি হবে না, আয় কম হোক কিন্তু কি হবে না, ব্যয় হবে না। আর অনেকে আছে আয় বেশি ব্যয়ও বেশি, আয় বেশি ব্যয়ও বেশি। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে কুরবানির বিধান দিয়েছেন। তো কুরবানি থেকে বাঁচার জন্য কোনো পদক্ষেপ নেওয়া ঠিক হবে না। মুসলমানের উচিত যে আমার সম্পদকে হিসাব করে সর্বনিম্ন 1 বছরের একটা ছাগল 8,000 টাকা হলেও যেন আমি দিতে পারি, এইরকম একটা প্রস্তুতি আমাকে নিতে হবে। আর আমি যদি আল্লাহর হুকুম থেকে, বিধান থেকে বাঁচার জন্য আমার উপর ওয়াজিব হয়েছে, কিন্তু আমি যদি এই বিধান থেকে বাঁচার জন্য কোনো পদক্ষেপ গ্রহণ করি, তাহলে এটা হবে চোরামি। আল্লাহ তাআলার বিধান থেকে বাঁচার জন্য চোরামি করা, কিন্তু মূলত অন্য দিক থেকে আমার আরও টাকা সম্পদ কী হয়ে যাবে, নষ্ট হয়ে চলে যাবে, আমি বুঝতেই পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আমাদের উপর কুরবানিটাকে দিছেন, এজন্য যাদের উপর কুরবানি ওয়াজিব হবে অবশ্যই চেষ্টা করতে হবে, চেষ্টা না দিতেই হবে। একটা তো চেষ্টা করবে কে, মানে যার উপর হয়নি তাই, আর যার উপর ওয়াজিব হচ্ছে তাকে দিয়াই লাগবে। আমার চেষ্টা কি, তাকে দিতেই হবে। যদি আপনি না দেন, বাঁচানোর চেষ্টা করেন, তাহলে এই সম্পদটা আপনার অন্যদিকে নষ্ট হয়ে যাবে। আপনি বরকত থেকে বঞ্চিত হবেন, নেকি থেকেও বঞ্চিত হবেন, ব্যয়ও হবে, সব কিছু কে যাবে, লস হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যাদের উপর কুরবানি বিধান দিয়ে দিয়েছেন তাদেরকে কুরবানি অবশ্যই আদায় করতে হবে। তো কুরবানি কাদের উপর ওয়াজিব? সংসারে অথবা ব্যবসার সম্পদ অথবা যেটাই হোক, টাকা পয়সা অথবা সংসারের কোনো আসবাবপত্র যেগুলি সমন্বয় করলে 52.5 ভরি রূপার সমতুল্য টাকা হবে, সম্পদের সমপরিমাণ হবে, তাহলে তার উপর কুরবানি কি ওয়াজিব। সহজে আমি বুঝাই, যার উপর ফেতরা ওয়াজিব হয়েছে রমজানে, তার উপর কুরবানি ওয়াজিব। যার উপর রমজানে কি ওয়াজিব হয়েছিল, ফেতরা ওয়াজিব হয়েছিল, তার উপরই কুরবানি কি ওয়াজিব। ফেতরার নেশাব আর কুরবানি নেশাব এক। অর্থাৎ আমার যে সম্পদ আছে, আমার প্রয়োজনের অতিরিক্ত সম্পদের টাকার পরিমাণ যদি 52.5 ভরি রূপার সমপরিমাণ হয়, তাহলে আমার উপর কি হবে, কুরবানি ওয়াজিব হবে। তাহলে আমার সম্পদ আছে, যেমন ধরেন আমার বাড়িতে অনেক আসবাবপত্র আছে, কিছু আছে আমার প্রয়োজনের, কিছু আছে অপ্রয়োজনের। তো যেগুলি প্রয়োজনের সেগুলি বাদ দিতে হবে, আর যেগুলি অপ্রয়োজনের সেগুলি হিসাবে ধরতে হবে। যাদের টাকা আছে তারা তো ফুরেই গেল। বর্তমান সময়ে যদি আমার সম্পদ 1,20,000 টাকা থাকে, যেগুলি আমার খরচের বাহিরে জমা আছে টাকা, আমরা বুঝি না, আমরা মনে করি সব টাকার মধ্যে 1,20,000 থাকলে হবে না। আমার 1,20,000 টাকা যেটা কুরবানির 3 দিনের থাকতে পারে সেই হিসাব করতে হবে। যেমন কুরবানির 3 দিন
10-এ জিলহজ, 11-এ জিলহজ আর 12-এ জিলহজ, এই 3 দিন যার কাছে নেশাবের টাকা থাকবে তার উপর কুরবানি ওয়াজিব হবে। এখন আপনি কি করবেন? আপনার হিসাব আছে না? এই জন্য প্রত্যেক পরিবারে হিসাব আছে। যেমন ধরেন কুরবানির আগে আপনার কিছু কেনাকাটা আছে না? সেই কেনাকাটার হিসাব করবেন। যেমন বেটির বাড়িতে সাজন আছে, বা নিজের পরিবারের খরচ আছে, চাল কিনতে হবে, আটা কিনতে হবে, বা ঈদের দিনের কিছু খরচ আছে সেগুলি কিনতে হবে, সেগুলি হিসাব করলেন। বেটি যেমন বাড়িতে দিতে হবে সেগুলি হিসাব করলেন। এবং ঈদের পরে আপনার মেয়েরা যে আপনার বাড়িতে আসবে তার একটা খরচ আছে না, সেগুলিরও হিসাব করবেন। এইরকম আপনার এই 3 দিন যে খরচ হবে কুরবানির 3 দিনে, বা কুরবানির পরে আপনার পরিবারের একটা খরচ আছে, তো আছে না? এই বা কুরবানির আগে ঈদের সময় আপনার খরচ আছে। এই সবগুলি খরচ করার পরে যে টাকা থাকবে, এই টাকা আর কি ঈদের দিন লাগতেছে না, ওটা হচ্ছে আপনার অতিরিক্ত টাকা। আর যেগুলি আপনার লাগলো এগুলি আপনার ব্যয় হবে, এগুলো আপনার খরচ হবে। তো এইরকম ঈদের দিন আপনার লাগবে, অথবা বেটি যাওয়ার বাইরে দিতে হবে, ঈদের পরে আত্মীয় স্বজন আসবে তাদেরকে খাওয়াতে হবে, সব টোটাল হিসাব করে যদি আপনার আরও অতিরিক্ত কিছু টাকা আছে যেগুলি আর আপনার প্রয়োজন লাগতেছে না কুরবানির দিনগুলিতে, 10, 11, 12 এই দিনে আপনার কোনো প্রয়োজনে লাগবে না, যেটার পরিমাণ 1,20,000 বা তার বেশি হয়ে যাচ্ছে, তাহলে আপনার উপর কুরবানি কি ওয়াজিব। তাহলে আপনার উপর কুরবানি ওয়াজিব। কিন্তু শুধু 1,20,000 আছে, আপনার বেটি যাও খিলাতে হবে, ঈদের মার্কেট আছে, সব কিছু করতে হবে, শুধু 1,20,000 আছে, তাহলে আপনার উপর কুরবানি ওয়াজিব, কারণ আপনার ব্যয় আছে। তো আপনার ঈদের দিন অত টাকা থাকবে না, থাকবে আমরা মনে করি ঈদের আগে টাকা থাকলেই না, ঈদের আগে টাকা থাকলে আপনার উপর কুরবানি ওয়াজিব না। টাকা থাকতে হবে কোন দিন? ঈদের দিন, 10, 11, 12 এই 3 দিনের কোনো একদিন যদি নেশাবের মালিক হন আপনি, তাহলে আপনার উপর কুরবানি ওয়াজিব। তাহলে আপনার আগে হিসাব করতে হবে যে ওই 3 দিন আমার কোন টাকা থাকবে, সেই টাকা কি আমার নেশাব পরিমাণ হচ্ছে কি না। এই জন্য আমাদেরকে হিসাব করতে হবে যে আমার যেগুলো খরচ আছে সেগুলো আমি আগে বাদ দিই, দেওয়ার পর আমার যে টাকা আছে সেটা 10, 11, 12 তারিখ আমার আর লাগতেছে না, ওটা এমনি পড়ে থাকবে, তাহলে ওটাই হচ্ছে অতিরিক্ত টাকা। তাহলে ওটা যদি 1,20,000-এরও হয় বা বেশি হয়, তাহলে ওটা আপনার উপর কুরবানি কি ওয়াজিব হয়ে গেছে, আপনাকে কুরবানি দিতে হবে। যদি না দেন তাহলে কি হবে? গুনাহ হবে। এটা গেলে এমনি টাকার হিসাব দিলাম আমি। এখন বাড়িতে অতিরিক্ত প্রয়োজনের অতিরিক্ত জিনিস আছে যেগুলি আমাদের কাজে লাগে, সেগুলি আমাদের প্রয়োজনে ধরবে না। যেমন মোটরসাইকেল আছে একজনের, কিন্তু টাকা নেই। একজনের 3 লাখ টাকার মোটরসাইকেল আছে, কিন্তু অতিরিক্ত টাকা আর নেই। মোটরসাইকেল এটা ব্যবহারিক যান, আমাকে প্রতিদিন দোকানে যেতে হয়, আসতে আমার প্রয়োজনে লাগে, তাহলে এটার উপর এই টাকার হিসাবে আপনার সম্পদের হিসাবে আসবে না, এটা আপনার সম্পদের হিসাবে কি আসবে না। আপনার ব্যবসার দোকান আছে, দোকানের সম্পদ আছে 1.5 লাখের বেশি, মানে এই নেশাবের কি বেশি আপনার দোকানে সম্পদ আছে, তাহলে আপনার সম্পদ হিসাব করে যদি দেখেন যে আমার যে সম্পদ আছে সেগুলি নেশাবের বেশি বা নেশাব হয়ে গেছে, তাহলে আপনাকে কি দিতে হবে? কুরবানি দিতে হবে। আমরা মনে করি শুধু মার্কেটের দোকানে কুরবানি হয় না, গ্রামের যেগুলি মুদিখানার দোকান আছে এগুলোরও কুরবানি হবে। কথা বোঝেন? যদি হিসাব হয় 1,20,000-এর উপর, আপনি চাউলের বস্তা কিনে তুছেন, তারপরে গ্রামের ভিতরে ভুসি লাগে গরুর, ভুসির বস্তা কিনে তুছেন, খোলের বস্তা কিনে তুছেন, তেল সয়াবিন তেল অনেকগুলি কিনে রাখছেন, রাখে না এরকম দোকানে স্টক করে রাখে, তো গ্রামের দোকান হলেও তো রাখে। তাহলে অথবা আপনার ব্যাংকের খাতা আছে, কুরবানি হচ্ছে কী মাসে? জুন মাসে। আপনার হাল খাতা হবে মনে করেন জুন মাসের শেষে, কিন্তু আপনার আশা যে আমার যে ব্যাকি আছে 1.5 লাখ টাকা, আমি যদি জুন মাসে হাল খাতা করি তাহলে টাকাগুলো আমার কি আসবে? উঠে আসবে। তাহলে টাকা থাক আর না থাক আপনার উপর কুরবানি কি ওয়াজিব, কারণ ওই টাকা আপনি পাও না, ওটা একজন কাছে পান, ওটার হিসাব করতে হবে। এই জন্য হাল খাতার হিসাবে আপনার রাখতে হবে। তাহলে আমরা কই হুজুর দোকানের মাল নেই, টাকাও নেই, কুরবানি হচ্ছে না, তাহলে আপনি ব্যাকি আছে যে 2 লাখ, সেটা কে ধরবে? ওই টাকা আপনি পাবেন না, না মাফ করে দিছে? যদি কোন হুজুর মাফ করে দিছি, তাহলে মাইকিং দিয়ে এলান করে দিতে হবে যে গ্রামের দোকানদার মাফ করছে, আপনারা কেউ টাকা দিবেন না। আর যদি হাল খাতা করার নিয়ত থাকে তাহলে ওই টাকা হিসাব করতে হবে, করে আপনাকে নেশাবের হিসাবে আনতে হবে। যদি হয় তাহলে বাকি টাকার হিসাবে হলে, যদি কাছে টাকা না থাকে, কারো কাছে যদি ধার করে পান, তাহলে ধার করে না আপনাকে কুরবানি দিতে হবে। সেই ধারটা হতে হবে ইসলামের শরিয়া মোতাবেক ধার, মানে সুদবিহীন ধার। কি বিহীন ধার? সুদবিহীন ধার যদি আপনাকে কেউ দেয় তাহলে সেই টাকাতে আপনাকে কুরবানি দিতে হবে। আর যদি না দেয় তাহলে কি করবেন? তাহলে আপনার উপর তো কুরবানি ওয়াজিব হয়ে আছে না? তাহলে আপনি যেই দিন ওই টাকা পাবেন সেই দিন যে কোনো একটা ছোট, এখন তার কুরবানি হবে না, তাহলে ওই দিন যে কোনো একটা নিম্ন ছাগলের হিসাব করে, ধরেন 10,000 বা 12,000 টাকা এক বছর পূর্তি কোনো ছাগলের হিসাব হয়েছে, তাহলে ওই 10-12 হাজার টাকা দান করে দিতে হবে।
কি করে দিতে হবে? কারণ আপনার মাথার উপর কুরবানি ছিল, কিন্তু কুরবানির 3 দিন আপনি টাকা না থাকার কারণে দিতে পারেন নাই, কিন্তু পরবর্তীতে ওই টাকা পাইলে আপনাকে ওই 10,000 12,000 টাকার হিসাবে একটা কুরবানির মাপে দান করে দিতে হবে। কিন্তু জীবনে এটা আমরা করি না, চিন্তা করি কুরবানির দিন টাকা নেই তাহলে আর কুরবানি মনে দিতে হবে না। এটা হিসাব না, হিসাব হচ্ছে কুরবানির দিন টাকা থাকলে কুরবানি জবাই করবেন, না থাকলে অন্য দিন দান করে দিবেন। কিন্তু ওই টাকা নেশাব যেটা হয়েছে ওটা আল্লাহর জন্য কি করতে হবে? ব্যয় করতেই হবে। ওটা আল্লাহর জন্য ব্যয় কী করতে হবে? করতে হবে। তাহলে দোকানের ওই যিনি হালখাতারটাও কী করে রাখতে হবে? হিসাবে রাখতে হবে। এখন বাসাবাড়ির যেগুলি সামান আছে এগুলি যদি প্রয়োজনের অতিরিক্ত হয়, সেই প্রয়োজনের অতিরিক্ত বলতে কি বোঝায়? যে আমার বাড়িতে যে সরু সামান আছে সেগুলি যদি বছরে একবারও ব্যবহার না হয়, বছরে কয়বার? বছরে একবারও যদি কোনো জিনিস আছে যেগুলি বছরে একবারও ব্যবহার হয় না, তাহলে ওটা আপনার প্রয়োজনে অতিরিক্ত। কারণ বছরে যেটা একবারও ব্যবহার হয় না সেটা আবার প্রয়োজন হয়, সেটা প্রয়োজনের অতিরিক্ত। যেমন আমাদের বাড়িতে কুরবানির জন্য দাস ছুরি থাকে, এটা বছর হলে একবার ব্যবহার হয় না, কুরবানির সময় কি হয়? ব্যবহার হয়। তাহলে এটা আমার প্রয়োজনীয় জিনিস, এটা আমার কি? এজন্য শরীয়তের হিসাব বছরে একবার হলেও যেটা আপনার ব্যবহার হয় সেটা আপনার প্রয়োজনীয় জিনিস, আর বছরে একবারও ব্যবহার হয় না সেটা আপনার প্রয়োজনীয় না, এটা প্রয়োজনীয় অতিরিক্ত, ওটা হিসাবে আনতে হবে। যেমন কারো বাড়িতে 3টা 4টাকে কম্বল আছে বিদেশি, হ্যাঁ, বইয়ের শখ এখন আনতে হবে। যয়বার ইস্তেমায় গেছে ততবার একটা কম্বল নিয়ে যাচ্ছে, না আসলে বাড়িতে ঢুকতে দিবে না। যতবার হজে গেছে ততবার একটা কম্বল নিয়ে যাচ্ছে, না আসলে বাড়িতে ঢুকতে দিবে না। একবার মামা দিছে, একবার বাপে দিছে, একবার শ্বশুরে দিছে, একবার মনে করেন যে জামাইয়ে দিয়েছে আর 5টা কম্বল আছে, কিন্তু জীবনে কম্বল গায়ে দেয় না শীতে। কি দেয়? ল্যাপ। কারণ আমরা বাঙালি মানুষ, গ্রামের মানুষ, আমাদের বাড়িতে 1000 কম্বল থাকলেও আমরা কম্বল গায়ে কিন্তু সঠিক দেই না অনেকে। তার মেন কারণ ধোয়ার জন্যে, মানে মেয়ে মানুষেরা কম্বল ধোবে না দেখে এই জন্য কম্বলই বের করে না। কারণ ল্যাপ তো সহজ, ল্যাপের ওয়ার খালি খুললো আর খাসা দিল হয়ে গেল, কিন্তু কম্বল ধোবে না এই জন্য কম্বল আর বেরো করে না। দেখা যাচ্ছে শীতকে শীত পার হয়ে যায়, ওই কম্বল প্যাকেটের মধ্যে যেমন আছে তেমনই আছে, ওটার জন্য মার্কেটে তোলা হয়, তাহলে মানুষ মনে করবে আরও নতুন হয়ে আসছে। তাহলে এটা কি প্রয়োজন না প্রয়োজনীয় অতিরিক্ত? প্রয়োজনীয় অতিরিক্ত। তাহলে 4টা কম্বল যদি 7,000 টাকার হয়, তাহলে 3 7 4 7 28,000 টাকা আপনার হয়ে গেছে, কম্বলের মধ্যে 28,000 টাকা পরে আসে। এটা হিসাবে ধরতে হবে, এটা হিসাবে কি ধরতে হবে। মানুষের আমাদের বাসা বাড়িতে যে টিপি আছে, টিপি প্রয়োজনে না, শরীয়তে যেটা প্রয়োজন সেটা প্রয়োজন, শরীয়তে যেটা প্রয়োজন না সেটা প্রয়োজন না। তাহলে টিপি যদি থাকে, টিপির দাম যদি 22,000 25,000 টাকা হয়, তাহলে এটা হিসাবে ধরতে হবে, এটা আপনার হিসাব করতে হবে। ফ্রিজ এটা আমাদের প্রয়োজনীয় জিনিস, এটা এটা হিসাব হবে না। বিয়াতে দান পাইছিলেন, আজ থেকে 20 বছর আগে বিয়া করছেন, দান পাচ্ছেন পাতিল, ওই যেমন দান পেয়েছেন তেমনই টাকা তোলা আছে, জীবনে বের করে নাই। অনেক বাড়িতে এরকম প্যাতিল আছে, অতিরিক্ত প্যাতিল বড় বড়, আর কাজেই লাগে না, যেমন পেছে তেমনই আছে। এই প্যাতিল একটাও প্রয়োজনীয় না, কারণ আপনার কাজে লাগে না। এই প্যাতিলের হিসাব ধরতে হবে, এটা বছরে একবার হিসাব করবেন, তাহলে প্রতি বছর আর হিসাব করা লাগবে না। না হলে বেচে দিবেন, বেচে খরচ করবেন, তাহলে ঝামেলা থাকবেন না বাড়িতে, বুঝেন নি? কারণ এটা ঝামেলা থাকলেই সমস্যা। এই প্যাতিলের হিসাব ধরতে হবে, এই প্যাতিল আপনার অতিরিক্ত। এরপরে আপনার শোকেজ আছে, শোকেজের মধ্যে কিছু ডিনার সেট আছে, জামাই আসুক, বেটি আসুক, আত্মীয় আসুক, যা আসে আসুক, সব স্টিলের থাল অথবা মেলামাইনের থাল, প্লেট। কিন্তু কোনো দিন ভুলেও ওই ডিনার সেট প্লেট বের করে না, ওটা খালি শো করে সাজে থুছে। জামাই আসলে স্টিলের প্লেট দেয় অথবা মেলামাইনের প্লেট দেয়, কিন্তু শখ, বইয়ের শখ যে আমার শোকেজে একটা ডিনার সেট থাকতে হবে, অথচ একটা ডিনার সেটের দাম 8,000 9,000 টাকা দাম, ভালো ডিনার সেটের দাম। তো 8,000 9,000 টাকার ডিনার সেট আপনি বিয়েতে অনেক সময় দান পাইছি আমরা, কিন্তু ওই ডিনার সেট ওইভাবে শোকেজে আছে, কোনো দিন ব্যবহার করি নাই, বছরে একবারও লাগে না। তাহলে ওই ডিনার সেট ওটা আপনার ওটা প্রয়োজন না, ওটা প্রয়োজনীয় অতিরিক্ত। তাহলে ওই ডিনার সেটের হিসাব আপনাকে ধরতে হবে। ওই রকম 2টা ডিনার সেট থাকলে 16,000 টাকা আরও যোগ হয়ে গেল, 30,000 16,000 হয়ে গেছে, 46,000। টিপি আছে 25,000, আরও হয়ে গেল কত? মনে করেন যে 71,000 হয়ে গেছে। এরপরে গ্লাস আছে যেগুলি আপনি খান না কোনো দিন, কারণে অতিরিক্ত প্লেট আছে, শোকেজের মধ্যে তোলা আছে, কোনো দিন লাগে না, এটা সব আপনার হিসাবে ধরতে হবে। এগুলি হিসাব করার পরে যদি আপনার টাকা হয়, যেটা আপনার মনে করেন 1,20,000 বা তার থেকে বেশি হয়ে গেছে,
তাহলে আপনাকে কি দিতে হবে? আপনার উপর কুরবানি ওয়াজিব হচ্ছে, আপনাকে দিতে হবে। এখন যদি কোন হুজুর আমার টাকা নেই, দিমু কি? ধার করে নিয়ে দিতে হবে। যদি না হয় যখন টাকা হবে তখন দিতে হবে, কারণ আপনার ওয়াজিব ওই সময় হয়ে গেছিল, ওটা আদায় করতে হবে। যদি ওই 3 দিনে পারেন করবেন, না হলে অন্য সময় দান করে দিতে হবে। এখন আপনার ইচ্ছা, আপনি 3 দিনে করলে গোস্ত খাওয়াবেন, আর 3 দিনে না করলে খাওয়া পাবেন না, সবই দান করা লাগবে, বুঝেননি? এখন এটা আপনার ইচ্ছা, কিন্তু কুরবানি যেহেতু ওয়াজিব হয়েছে এটা আপনাকে আদায় করতে হবে। যেমন আমি সহজে বুঝে দিই, একজনের 7.5 ভরি সোনা আছে, সোনার উপর জাকাত হবে না? 7.5 ভরি সোনা থাকলে তো জাকাত হবে। এখন চিন্তা বলতেছে, হুজুর আমার তো টাকা নেই, জাকাত দেবো কি? তাহলে সোনায় জাকাত দাও, জাকাত দিতে হবে। হয় সোনা কেটে জাকাত দিতে হবে, না হলে সোনার পরিমাণ হিসাব করে টাকা জাকাত দিতে। আপনি এখন কী করবেন সেটা আপনার ব্যাপার, কিন্তু জাকাত আপনাকে দিতেই হবে। যদি জাকাত ওয়াজিব হয় সোনার উপর, টাকা না থাকলে সোনা ভাঙ্গে জাকাত দেন, আর যদি সোনা ভাঙ্গে না জাকাত দেন তাহলে টাকা দেন, টাকা নেই তাহলে ধার করে দেন, কিন্তু জাকাত আপনাকে দিতে হবে। যেটা আপনার মাথার উপর আছে ওটা হিসাব দিতে হবে। ঠিক তেমনই কুরবানি হিসাব করে দেখা যাচ্ছে আপনার উপর কুরবানি ওয়াজিব হয়ে গেছে, কিন্তু বলতেছেন হুজুর টাকা নেই, কি করব? তাহলে যখন টাকা হবে তখন এটা আদায় করে দিন, কারণ কিন্তু আদায় এটা করতেই হবে। কিন্তু যদি 3 দিনে করেন, কারো থেকে ভালো করে সুদ ছাড়া টাকা ধার নেওয়া পারে যদি করা পারেন, তাহলে গোস্ত খাওয়া পাবেন। আর যদি 3 দিনে না করেন, তাহলে অন্য সময় করলে গোস্ত খাওয়া পাবেন না, শুধু কী করা লাগবে? দান করে দিতে হবে। এখন এটা আপনার ইচ্ছা। এটা হচ্ছে প্রয়োজনীয় অতিরিক্ত সম্পদের হিসাব, কিন্তু আমরা এগুলি কেউ করি না। আরেকটা জিনিস আমি সহজে বোঝাই বর্তমান সময়ের হিসাবটা, সেটা হচ্ছে আমাদের প্রায় বাড়িতে গরু আছে অথবা ছাগল আছে না? বলেন, এই গরু ছাগল এটা কি আমাদের প্রয়োজনীয় নাকি আমাদের ব্যবসার? ব্যবসার। এটা কিসের? ব্যবসার না? আগেকার মানুষের গরু আসলো খালের জন্য, মানে হাল বোয়ার জন্য, অথবা গরুর গাড়ি টানার জন্য। এটা শরীয়ত বলতেছে ওই গরু প্রয়োজনীয়, ওটা হিসাবে ধরবে না। যেটা নিজের কাজে ব্যবহার হয়, যেমন জমির কাজে ব্যবহার হয় অথবা মাল ঢোয়ানে ব্যবহার হয়, এটা আপনার সাওয়ারি, এই সাওয়ারি হিসাব হবে না। সাওয়ারি ছাড়া যেটা আছে সেটা আমাদের ব্যবসা। কারণ এখন প্রত্যেকের বাড়িতে একটা অস্ট্রেলিয়ার গরু আছে, যেগুলিকে ঘাড়ে যদি একটা, সেটাই বলতেছি, ঘাড়ে যদি একটা কেটে কী দেওয়া হয়, বাঁশ দেওয়া হয়, তাহলে ওই লড়া পাবে না। হয়তো গাড়ি তো পরে দূরের কথা, ওটাকে খালি শো করে রাখা হয়েছে, দুধ প্রতিদিন বেচবে আর খাবে। ওই একটা গরুর পিছনে তো 1.5 লাখ টাকা পড়ে আছে, তো কুরবানিতে এক গরুতেও ওয়াজিব হয়েছে। ব্যাগগুলো বাতি দিন না। আমি এমন বাড়ি আছে যার বাড়িতে একটা গরুই আছে 2 লাখ টাকার, তো তার তো গরুর উপরই কুরবানি ওয়াজিব হয়েছে। ওটা তো সম্পদ, ওটা কি? ওটা আপনার ব্যবসার সম্পদ, ওটাতে আপনি রুজি চালান, আপনি ব্যবসার জন্য রাখছেন যে বড় হলে টাকা বেশি হলে বিক্রি করব, অথবা কুরবানির জন্য অনেকে রেখে দিয়েছিল যে কুরবানি আসলে আমি কী করব? বেচে দিব। তাহলে ওটা সম্পদ, ওটা যেহেতু আপনার সম্পদ, ওই সম্পদের টাকা আপনার হিসাবে রাখতে হবে। যদি একটা গরুর দাম 1.5 লাখ বা 2 লাখ হয়ে যায়, তাহলে একটা গরুর টাকায় আপনার উপর কুরবানি ওয়াজিব হয়েছে। এই জন্য 10,000 টাকা সর্বনিম্ন একটা ছাগল হলো আপনাকে দিতে হবে। যদি না দেন, ওই গরু যখন বেচবেন তখন হলে ওই 10,000 টাকা দান করে দিতে হবে। কারণ কুরবানি যখন আপনার উপর পার হয়ে গেছে, আপনার মাথার উপর এটা ওয়াজিব হয়ে পার হয়ে গেছে। বুঝছেন কথা? কিন্তু এটা আমরা কেউ হিসাব করি না। সব থেকে বড় যে ঝামেলাটা হয় সেটা হইতেছে আমরা ছেলে মানুষ কুরবানি দেই, ছেলে মানুষ হিসাব করি, কিন্তু আমাদের ঘরের মা বোনেরা কোনোদিন কুরবানি নেশাবের হিসাব করেও না, কুরবানি দেয়ও না। এই জন্য তাদের মাথার উপর যে কুরবানি রয়ে গেছে সেটা তারা চিন্তাও করে না। বছরকে বছর এইভাবে পার হচ্ছে শুধু কবিরা গুনাহ মাথার উপর নিয়ে। বাপের বাড়ি থেকে দিছে 1 ভরি সোনা, স্বামীর বাড়ি থেকে দিছে কি আর 1 ভরি সোনা। কয় ভরি হলো? আচ্ছা বলেন তো 2 ভরি সোনার দাম কত বর্তমান? 2 লাখ পার। হ্যাঁ, 3 লাখ পার। বাপরে বাপ, তো 3 লাখে পার হয়ে গেছে। হ্যাঁ, তাহলে 3 লাখে ধরেন। আচ্ছা, 3 লাখ টাকা সোনা আছে, 3 লাখ টাকা সোনা। এখন 52.5 ভরি রূপার সম পরিমাণ, যদি 52.5 ভরি রূপা অথবা 7.5 ভরি সোনা, অথবা সোনার সাথে টাকা, রূপার সাথে কি টাকা, যে কোনো একটা মিশ্রণ থাকলে তার উপর কি নেশাব হয়ে যাবে। এখন সোনা আছে 3 লাখ টাকার, এই বেচারি বাপের বাড়ি থেকে কিছু পেছে, স্বামীর বাড়ি থেকে কিছু টাকা পেছে, পেছে ব্যালুসের তলে 10,000 টাকা জড়ো করছে। বুঝেননি কথা? মাত্র 10,000 রাখবে না, মাত্র 2,000 টাকা যদি এই সোনার সাথে কোনো স্ত্রী জড়ো করে থয়ে, যেটা অতিরিক্ত প্রয়োজন না, এমনি জড়ো করে ব্যাংকের ভিতর থুয়ে দিছে, তাহলে ওই মেয়ের উপর কুরবানি ওয়াজিব। এই জন্য শরীয়ত বলে মেয়েদের টাকা জড়ো করার দরকার নাই, মাসলা প্যাঁচ লাগাবে। তা তোমার টাকায় জড়ো করার কি দরকার? এই 1,000 টাকায় সোনার সাথে জড়ো করছে কে? কুরবানি ওয়াজিব হয়ে গেছে। যদি কোনো টাকা না থাকে তাহলে কুরবানি ওয়াজিব হবে না, খালি সোনার উপর কি হবে না? কুরবানি হবে না। কিন্তু অধিকাংশ মেয়েদের দেখেন 10,000 20,000, অনেক মেয়ে আছে তো 1 লাখ 2 লাখ টাকা কি আছে জড়ো আছে, স্বামীর বাড়িতে না হলে লুকে লুকে বাবার বাড়িতে জড়ো করছে। কথা বুঝেননি? তো এইরকম অনেক মেয়ে আছে যাদের উপর কিন্তু আসলে কুরবানি ওয়াজিব হয়ে গেছে, তারা কুরবানি দেয়ও না।
আর বলেও না যে কুরবানি দিতে হবে বা আমার হিসাব আছে, এরকম বলে না। এই জন্য আপনারা বাড়িতে যা বিবিদের সাথেও পরামর্শ করবেন যে তোমার কোনো টাকা পয়সা আছে নাকি, থাকলে কও, শরমের কিছু নেই, আমি যদি একটা গরু দেই তাহলে তোমার একটা নাম দিব নি, তাও ব্যাসপা। আর যদি লুকে থু তাহলে কিন্তু বাঁচার কোনো উপায় নাই। আজকে দুনিয়াত মাপ পেলো, পরকালে কিন্তু ধরা খাওয়া লাগবে, তখন কিন্তু আমি আর সাক্ষী দিব না, আমার খুঁজে পাবো না, কারণ আমি আমার চিন্তালে বাঁচবো না, তোমার টানবো। এই জন্য দুনিয়ার থাকতে হিসাব দাও, বাবার বাড়ির টাকা আছে নাকি, নাকি ব্যাংকে টাকা আছে নাকি কোনো আলমারি সিপাই সুপাই টাকা আছে, আর সোনা আছে নাকি হিসাব দাও, অথবা রূপা আছে, একটা নূপুর আছে তার সাথে টাকা আছে, হিসাব দাও। তাহলে যদি হয়ে যায় তাহলে আপনার ভাগের সাথে আপনার বিবির একটা নাম দিয়ে দিবেন, তাহলে বিবির কুরবানি কী হয়ে যাবে, আদায় হয়ে যাবে। হ্যাঁ, আমরা স্বাভাবিক তো অনেকে গরু দিই, গরুর মধ্যে 7 ভাগ থাকে, বিবির নাম একটা ঢুকে দিলে তার পক্ষ থেকে কুরবানি কী হয়ে যাবে, আদায় হয়ে যাবে। তো কারো পক্ষে থেকে কেউ যদি কুরবানি দিয়ে যায়, সে যদি অনুমতি দেয়, তাহলে তার কুরবানি কী হয়ে যাবে, আদায় হয়ে যাবে। তাহলে কুরবানি কার উপর ওয়াজিব এবং নেশাবের হিসাবটা বুঝছেন সবাই? বুঝছেন না বুঝেন নাই? এখন বোঝার পরে, এখন যদি আপনি বুঝেন এবং বাড়িতে যাই হিসাব করে যদি আপনার উপর কুরবানি ওয়াজিব হয়, তাহলে গরু বা বড় ছাগল দিতে হবে তার কোনো মানে নাই। সর্বনিম্ন 1 বছর হয়ে গেছে একটা খাসি বা ছাগল বাজারে যা 10,000 টাকা হলেও এনে আপনি জবাই করবেন আপনার আল্লাহর নামে, আপনার কুরবানি কী হয়ে যাবে, আদায় হয়ে যাবে। বড়ই দিতে হবে এটা কোনো শর্ত না, কিন্তু দিতে হবে। যদি না দেন তাহলে অবশ্যই আপনার উপর জিম্মায় থাকবে, আপনাকে এর গুনাহগার হতে হবে এবং পরকালে এটার জন্য হিসাব দিতে হবে। যদি হিসাব না করেন, যদি আল্লাহ কোন আল্লাহ আমি তো জানি না, আমি তো ভালোকে বুঝে দিলাম, তারপরে যদি এখন পরকালে যা বলে আমি তো বুঝি নাই, তাহলে কিন্তু আমার কিছু করার নাই। এই জন্য মানে জানলে এখন আমল করাই লাগবে। এই জন্য আপনারা সবাই হিসাব করবেন। আমি তো চাই ছোট বড় ধনী গরিব সবাই মিলেমিশে ইনশাআল্লাহ কুরবানির দিন আমরা আনন্দ করব। যাদের সামর্থ্য আছে তারাও কুরবানি দেব, যাদের সামর্থ্য নাই তারা সহযোগী হিসাবে আমরা কুরবানিতে অংশগ্রহণ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের ঘরে কুরবানির আনন্দ উদযাপন করার তৌফিক দান করুন, সবাই আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হ্যাঁ 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 হ্যাঁ, কোন নাম, কি নাম ধরে? না, ওই রকম করে হবে না, 7 জনের নামেই কুরবানি হবে। একজন কুরবানি দেয়, কিন্তু যে কুরবানির মালিক সে যদি 7 জনের নামে 7টা কুরবানি দেয়, এতে কোনো সমস্যা নাই। যেমন আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে কুরবানি দেওয়া যায়। যেমন আমি হইতেছে 3 জনে আমরা কুরবানি দিচ্ছি, 3 জনে কুরবানি দিচ্ছি, কিন্তু 2 ভাগ করে হলে কয় ভাগ? 6 ভাগ। তাহলে বাকি 1 ভাগ কী করব? এই 1 ভাগ আমি আল্লাহর নবীর নামেও দিতে পারবো, অথবা যে কোনো বুজুর্গ আল্লাহর ওলির নামেও দিতে পারবো, অথবা আমি একা কুরবানি দিচ্ছি, আমি পুরা গরুর কুরবানির মালিক, কিন্তু আমার এই গরুতে 7টা অংশীদার করা যায়। আমি যদি একজনকে হাদিয়া দিয়ে দেয় তা সমস্যা? কথা বুঝেননি? তাহলে আমি এই 1 ভাগ আমি আমার বউকে হাদিয়া দিলাম, আমার এই 1 ভাগ আমি আমার বাবাকে হাদিয়া দিলাম, অথবা আমার মা মারা গেছে তাকে আমি হাদিয়া দিলাম। আল্লাহর নবী মারা গেছে, তিনার নামে যদি কুরবানি দেওয়া যায়, তাহলে আমার মা বাবা মারা গেছে তার জন্য তা কেন দেওয়া যাবে না? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর নামে দীর্ঘদিন কুরবানি দিয়েছেন, মারা গেছেন তারপরেও কুরবানি দিছে। যারা বলে আসলে তারা হয়তো মাসলা অতটা বিশ্লেষণ করে জানে না, এই জন্য বলে থাকে। কিন্তু নাম যদি 7টা ভাগ হয়, আমরা 1 ভাগে কুরবানির একজনের নাম না দিয়ে সবথেকে উত্তম হচ্ছে 7টাকে 7 জনের নামে দেওয়াই ভালো। তাহলে কি হলো, 7 জনের পক্ষ থেকে কি হয়ে গেল। আর আমরা যারা একটা গরু কুরবানি দেই, এদের তো আমাদের উচিত যে প্রত্যেকটা গরুতে একটা অংশ অবশ্যই আমার নবীর নামে থাকা দরকার। কারণ আমার নবী 10টা বছর মদিনাতে কুরবানি দিয়েছেন, প্রতিটা বছরে নিজের কুরবানির সাথে একটা কুরবানি ছিল যেটা উম্মতের জন্য। কার জন্য? অথচ আমরা এখনও জন্মই করিনি, আমরা সামনে আসব। তো সামনে আমরা উম্মত, এই সমস্ত উম্মতের জন্য আল্লাহর নবী দীর্ঘদিন যদি কুরবানি দেওয়া পারে, তাহলে আমরা কোটি কোটি উম্মত দুনিয়াতে জীবিত থাকে আর নবীজির নামে কুরবানি দিতে পারবো না। এই জন্য আমরা যারা একা গরু কুরবানি দেয়, অথবা 3 জনে দিয়েছেন, 6 ভাগ হয়ে গেছে বিংটা, তাহলে অবশ্যই একটা ভাগ আমরা কার জন্য রাখবো? আল্লাহর নবীর নামে। আমি তো মনে করি, গতকালকে আমি মাদ্রাসাতেও আলোচনা করছি যে আমাদের এইরকম একটা ফান্ড হওয়া দরকার, যে ফান্ডের নাম হবে নবীর নামে কুরবানি। প্রতি বছর 100 জন 200 জন বা এলাকার মানুষ 100 টাকা 200 টাকা 300 টাকা করে জড়ো করে একটা ফান্ড নির্মাণ করে, ওই ফান্ডের টাকাতে শুধু আল্লাহর নবীর নামে আমরা কুরবানি দেব। আর ওই কুরবানির গোশতটা ওই দিন সম্পূর্ণটা রান্না হবে, সারা গ্রামের মানুষ খাবে এবং গরিবদেরকে বাটিয়ে দেবো।
এটা হচ্ছে ইসলামের উত্তম আদর্শ। কিন্তু আমরা এগুলি আদর্শকে মানি না, আমরা শুধু নিজের ধান্দায় থাকি। আল্লাহর নবীর নামে যদি এইভাবে একটা করে কুরবানি প্রতিটা গ্রামে দেওয়া হয়, আর ওই কুরবানির দিন যদি গ্রামের সব মানুষ আমরা পিকনিক খাই, কিন্তু কুরবানির দিন যদি ওই কুরবানির গোস্ত দিয়ে পুরা গ্রামের মানুষ আনন্দ করে খাওয়া হয় আর পুরা গরিবদেরকে যদি দেওয়া হয়, তাহলে নবীর নামে কুরবানিও হলো এবং নবীর যে উত্তম আদর্শ ছিল যে কুরবানি জবাই করার পর সমস্ত গোস্ত রান্না করে খাওয়ানো, সেই সুন্নতটাও আদায় হয়ে গেল। এজন্য এইরকম একটা ফান্ডও প্রতিটা গ্রামে থাকা দরকার। সেই ফান্ডের নাম হবে শুধু কুরবানিতে নবীর নামে কুরবানি। এখানে সবাই শরিক হয়ে ওই একটা গরু অথবা একটা ছাগল কিনবো, ওটা কার নামে? নবীর নামে। ওটা আমরা জবাই করব, ওটা ঈদের দিনই করতে হবে তার উদ্দেশ্য না। ঈদের দিন সবাই ব্যস্ত থাকে, আরও 2 দিন তো কুরবানির সময় আছে। তাহলে ঈদের পরের দিন যদি আমরা ওই অনুষ্ঠান করি, ওটা জবাই করে কুরবানি দেই, যারা কুরবানি দেয় না তাদেরকে গোস্ত দিলাম, আর সারা গ্রামের মানুষ আনন্দ করে গোস্ত একসাথে রান্না করে খাওয়া দাওয়া করলাম, নবীর নামে কুরবানিও হলো, ঈদের আনন্দ উদযাপন হয়ে গেল। অনেক সুন্দর একটা পদক্ষেপ। যদি আপনারা কেউ পারেন এরকম পদক্ষেপ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দেন। সবাই আমিন।